হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। কেসারি চ্যাপ্টার 2 বড় পর্দায় চলে এসেছে অনেক দিন হলো। ঘটনা আপনারা ট্রেলার দেখে মোটামুটি বুঝেই গেছেন নিশ্চয়ই। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ও তার পরবর্তী কিছু ঘটনা তুলে ধরা হয়েছে এখানে। এই মুভি কিন্তু কিছুটা ফিকশনাল মুভি, অর্থাৎ কিছুটা কাল্পনিক। কিছুটা কাল্পনিক কেন বললাম? কারণ জালিয়ানওয়ালাবাগে সেই দিন কী ঘটেছিল তা আমরা মোটামুটি সকলেই জানি, কিন্তু তার পরবর্তীতে যা যা সিনেমায় দেখানো হলো বাস্তবের সাথে তার কিন্তু অনেকটাই অমিল রয়েছে। কোর্টে একটা কেস সেই সময় উঠেছিল বটে, কিন্তু সেই কোর্ট কেস আর সিনেমায় দেখানো কোর্ট কেসের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। যাই হোক, বাস্তবে কী হয়েছিল না হয়েছিল সেই নিয়ে কোনো আলোচনায় যাচ্ছি না। মুভিতে যা দেখানো হয়েছে তার পরিপ্রেক্ষিতেই আমরা আলোচনা করব। এক কথায় বললে এই মুভি কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি, বরং ভালোই লেগেছে। তবে এখানে দু একটা পজিটিভ পয়েন্ট ও দু একটা নেগেটিভ পয়েন্টও চোখে পড়েছে। পজিটিভ পয়েন্ট যদি বলি তো এখানে অক্ষয় কুমার ও মাধবনের একটা দুর্দান্ত অভিনয়, খুব ইন্টেন্স একটা রোল, এবং অক্ষয়ও চুটিয়ে পারফর্ম করেছেন মুভিতে, বিশেষ করে ইমোশনাল সিনগুলোতে। আর এই মুভিটা দেখার পর আমি নিশ্চিতভাবে বলতে পারি যে অক্ষয়ের কামব্যাক হয়েই গেল। সত্যি বলতে কি, অক্ষয়ের কামব্যাক স্কাইফোর্সেই হয়ে গেছিল, কেসারি 2 সেটা আরও নিশ্চিত করলো। মাধবনের অভিনয় এখানে বেশ ভালো হয়েছে, যে মেন অ্যান্টাগনিস্ট সে এই মুভিতে দারুণ। অনন্যা পাণ্ডে ঠিকঠাক, অনন্যা অন্যান্য মুভিতে যে ধরনের অভিনয় করে থাকেন তার তুলনায় বেটার, তবে তার চোখের এক্সপ্রেশন আমার খুবই খারাপ লাগলো। মানে তার চোখ সারা মুভিতে প্রায় কথা বলেই নি। বড় পর্দা ও ছোট পর্দায় বহু ট্যালেন্টেড অভিনেত্রী এমন ছিলেন যাদের দিয়ে এই চরিত্রটা অনায়াসে করানো যেত। দেন হোয়াই অনন্যা পাণ্ডে? এখানেও কি তাহলে সেই প্রসঙ্গটাই চলে আসে, নেপোটিজম? নেপোকিড বলেই কি তার এই সুযোগ? এনিওয়ে, এই মুভিতে গানের ব্যবহার খুব ভালোভাবে করা হয়েছে, খুব মিনিংফুল সবকটা গান, এবং গানগুলো মুভির দৃশ্যগুলোকে ইনহ্যান্স করতে সাহায্য করেছে। এখানে ক্যামেরা ও এডিটিংয়ের প্রশংসাও করতেই হয়, যেভাবে ওয়ার্ল্ডটাকে বিল্ড করেছে তাতে খুব সহজেই দর্শক মুভির সাথে কানেক্ট করতে পারবে। কিন্তু যদি কিছু নেগেটিভ পয়েন্ট ধরি তো অক্ষয়ের চরিত্রটাকে এস্টাবলিশ করার জন্য প্রচুর সময় ব্যয় করা হয়েছে, কিন্তু এত সময় ব্যয় করেও চরিত্রটা এস্টাবলিশ হলোই না ঠিক মতো। একটা মানুষ যে ব্রিটিশ গভর্নমেন্টের হয়ে কাজ করে, তাদের থেকে নাইট উপাধি নিতেও দ্বিধা করে না, ব্রিটিশদের কোনো কার্যকলাপই যে কোনো ভুল দেখে না, সে হঠাৎই বদলে গেল, হঠাৎই ইন্ডিয়ানদের দুঃখ কষ্ট সে উপলব্ধি করতে শুরু করে দিল। এটা একটু অবাস্তব নয় কি? বরং যদি এরকম দেখানো হতো যে সেই মানুষটা যতই ব্রিটিশ সরকারের হয়ে কাজ করুক না কেন, ইংরেজদের অন্যায়গুলো তার কখনোই চোখ এড়াতো না। ইন্ডিয়ানদের প্রতি তিনি বরাবরই সহৃদয়, বরাবরই দুর্বল। এরকমভাবে দেখালে কিন্তু অক্ষয়ের চরিত্রটা এস্টাবলিশ করতে এত সময়ের প্রয়োজন পড়তই না, এমনিতেই চরিত্রটা এস্টাবলিশ হয়ে যেত। এরপর যদি আসি মাধবনের চরিত্র, যার এক্সিটটা অত্যন্ত বাজেভাবে দেখানো হয়েছে। মাধবন তার ব্যক্তিগত কারণে ব্রিটিশদের হয়ে কেস লড়ছেন, অক্ষয়ের সাথে তার ভুল বোঝাবুঝি, অথচ সেই ভুল বোঝাবুঝি ক্লিয়ার করার কোনো সিনই সেখানে নেই। ব্যক্তিগত স্তরে অক্ষয় মাধবনের কোনো সিনই নেই, অথচ সেটা থাকলেই বরং মাধবনের ক্যারেক্টারটা অনেক বেশি ছাপ ফেলতে পারত দর্শকদের মনে। এছাড়া যেটা আগেই বললাম, মাধবনের এক্সিটটা এত বাজে যে বলবার না, মানে রীতিমতো হুশ করে এক্সিট হয়ে গেল এরকম একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারের। এছাড়া এখানে প্রত্যেকটা ইংরেজের মুখে যে পরিমাণ হিন্দি কথা রাখা হয়েছে তা আর বলবার না। মানে ইংরেজরা বহু বছর ধরে আমাদের দেশে রাজত্ব করতে করতে আমাদের দেশের ভাষা, আমাদের এখানকার ভাষা মোটামুটি শিখে গেছিলেন, এটা ঠিক, কিন্তু তার মানে এই নয় যে তারা অনর্গল হরহর করে একেবারে হিন্দিতে কথা বলেই যাচ্ছেন, হিন্দির খুব কঠিন কঠিন শব্দগুলোও তারা অনায়াসে বলে ফেলছেন। মানে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? হিন্দি ইংলিশ মিশিয়ে যদি তাদের মুখে ডায়ালগগুলো রাখা হতো সেটা কিন্তু অনেক বেটার হতো। যাই হোক, ওভারঅল মুভিটা আমার খারাপ লাগেনি, ভালো লেগেছে। আপনারা এখনও যারা দেখেননি তারা আমি বলবো হলে গিয়ে দেখুন, কারণ হলে কিন্তু মুভিটা এখনও চলছে। বাড়িতে দেখলে, ওটিটিতে বা টিভিতে দেখলে কিন্তু সেই এক্সপিরিয়েন্স পাবেন না, বরং আপনাদের বোর লাগতে পারে, কারণ সিনেমার ফার্স্ট হাফটা কিন্তু বেশ বোরিং। তো এই ছিল আমার রিয়াকশন। আপনারা অলরেডি যারা দেখেছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।